হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের সামনে পরিবেশ বিদ্যার সাজেশনে চলে এলাম। আর কয়েকদিন পরে রয়েছে ক্লাস 12-এর টেস্ট, তারপরে ফাইনাল এক্সাম রয়েছে। তাই 4টি অধ্যায় তোমাদের মূলত পরিবেশ বিদ্যায় রয়েছে। তাই এই 4টি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা আজ থেকে প্রিপারেশন নিলে তোমরা 8 মার্কে কমন পেয়ে যাবে, সেই প্রশ্ন নিয়ে চলে এলাম। প্রথমেই বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা নির্দ্বিধায় এবং 100% বিশ্বাস করে নাও। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু প্রশ্ন আসছে, তাই কাল বিলম্ব না করে অবশ্যই তোমরা কিন্তু আজ থেকে প্রশ্নগুলো প্রিপারেশন করে নাও। চলো শুরু করছি। তোমরা কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নেবে ফাইনাল এক্সামের জন্য। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে, সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো? 2 দাগে দেখতেই পাচ্ছ, জীববৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। সঙ্গেই রয়েছে গৃহস্থ জীববৈচিত্র্য বলতে কি বোঝো। 3 দাগে প্রশ্ন রয়েছে, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করে। এক্ষেত্রে 4+4 তোমরা স্টার মার্কগুলো দেখতেই পাচ্ছ, কোনটা কতটা করে স্টার মার্ক রয়েছে। সেইভাবে তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশন নেবে, সব প্রশ্নগুলো কিন্তু রেডি করে দেবে, এবং যেগুলো বেশি স্টার মার্ক দিতে সেগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমরা অভ্যাস করবে বা প্র্যাকটিস করবে বা মুখস্থ করে নেবে। নেক্সট, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, পরিবেশ সুরক্ষা আইন টিকা, পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি বিবৃত করে 4+4+। 2 দাগে প্রশ্ন দেখতে পাচ্ছ, বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো, 8 মার্কে করতে হবে। কার্বন ব্যবসা বলতে কি বোঝো? পরিবেশ ব্যবস্থাপনার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপগুলি আলোচনা করো, 3+5। তোমরা 3 অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো, 3+5। সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপ বা নীতিগুলি বিবৃতি করো। নেক্সট রেডি করবে, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র আকারে ব্যাখ্যা করো। পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, চতুর্থ অধ্যায় থেকে করবে, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। 2, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। 3, শস্যের বিবিধ রোগ এবং প্রতিকার পদ্ধতির উপর টিকা লেখো। 4 থেকে প্রশ্ন, সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5, ফসল উৎপাদনের মাটির গুরুত্ব আলোচনা করার সঙ্গে টিস্যু ভান্ডার বলতে কি বুঝো। এই প্রশ্নগুলো কিন্তু প্রিপারেশন তোমরা কিন্তু অবশ্যই কমনে পেয়ে যাবে, তাই আজ থেকে তোমরা প্রিপারেশন করো না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।